হ্যালো বন্ধুরা, আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা নিশ্চয় ভালো আছো। আমি প্রীতি আর প্রীতি সিম্পল লাইফে তোমাদের সবাইকে মিষ্টি মিষ্টি ভালোবাসা জানিয়ে স্বাগতম জানাচ্ছি। চলো আজকে একটা মিষ্টি রেসিপি তোমাদের সাথে ডেজার্ট রেসিপি শেয়ার করব। বিশেষ করে ঈদ স্পেশাল বলে আমি এই রেসিপিটা নিয়ে এসেছি। এটা ঈদ হোক, পুজো হোক, যে কোনো কিছুতে, যে কোনো ফেস্টিভ্যালের সাথে ভীষণ ভালো যাবে। আর কিন্তু ইয়ামি ইয়ামি হয়, সত্যি বলছি। একবার ট্রাই করে দেখো, একবার ট্রাই করবে আর বারবার মনে করবে, বুঝেছো? যখনই কোনো ডেজার্ট রেসিপির কথা আসবে তখন কিন্তু এই রেসিপিটা তোমাদের মনে পড়বে। হ্যাঁ, এটা হচ্ছে কাটুরি সেমাইয়ের রেসিপি, অথবা এটারা উইপ কাটুরি বলতে পারো বা কাটুরি সেমাই বলতে পারো, যে কোনো কিছু বলতে পারো, কারণ এটা বাটির শেপ দিয়ে তৈরি হয় বলে এটাকে কাটুরি সেমাইয়ের রেসিপি বা ডেজার্ট রেসিপি বলা হয়েছে। তো যাই হোক, সেমাই তো অবশ্যই লাগবে, মাস্ট বি। আর সেমাইটা কিন্তু প্যাকেটে থাকা অবস্থায় আমি হাত দিয়ে এভাবে চেপে চেপে একটুখানি গুঁড়ো করে নেবো, বুঝেছো? এই যে দেখতে পাচ্ছ, একদম গুঁড়ো করে নিয়েছি, যতটা গুঁড়ো করা যায় হাত দিয়ে চেপে চেপে যতটা তোমরা গুঁড়ো করে নিতে পারো, নাইলে কিন্তু ডেজার্টটা একদম ভালো হবে না। আর কিন্তু তোমরা যখন ঘিয়ের মধ্যে দেবে তখন কিন্তু বাইন্ডিংটা সুন্দরভাবে হবে না বা দেখতেও শেপটা ভালো লাগবে না। এভাবে করে চেপে চেপে ছোটো করে নেবে। এখন একটা ফ্রাই প্যান আমি বসিয়ে দিয়েছি, ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেবো। অবশ্যই ঘি দিয়ে তৈরি করতে হবে এটা, তেল দিয়ে করলে অতটা ভালো টেস্ট আসবে না। অবশ্যই ঘিটা ইউজ করার চেষ্টা করবে। হ্যাঁ, ঘিয়ের পরিবর্তে বাটারও দিতে পারো, তবে ঘিটা দিলে ভীষণ ভালো একটা ফ্লেভার পাবে তোমরা। আমি প্রায় এখানে দিয়ে দিয়েছি 2 টেবিল স্পুনের মতো এখানে ঘি দিয়েছি, বেশ অনেকটাই দিয়েছি। আর দিয়ে পুরো সেমাইটা এখানে ঢেলে দেব, আর কিন্তু নাড়াচাড়া করে এটা একদম ভাজা ভাজা করে নেব। আর এই যে কাটুরি সেমাইয়ের রেসিপিটা, ডেজার্টটা উপর থেকে তোমার যে ক্রাস্টিংটা তৈরি করবে সেটা একদম ক্রিস্পি হবে, আর ভিতর থেকে ক্রিমের একটা লেয়ার, না কি যে দারুণ কম্বিনেশন, কি বলবো। আমার তো এখনই বলছি মুখে জল চলে এসছে। কেন বলো তো? এটা তো খেয়েছি অনেক আগে, আমি এডিট করছি পরে, তোমাদের কাছে পৌঁছাবে পরে, কিন্তু আমার না এখনই বলতে বলতে জিভে জল চলে আসলো। আর নিশ্চয়ই দেখেও তোমাদের জিভে জল চলে এসছে। দেখো, আমি সেমাইটা এখানে ভাজা হতে হতে এখানে যে কাটুরিগুলোতে বা বাটিগুলোতে দিয়ে আমি তৈরি করব, সেখানের মধ্যে অল্প অল্প তেল দিয়ে পুরো গায়ের মধ্যে লাগিয়ে নেব। আমি এখানে বাটির মধ্যে তৈরি করে দেখাচ্ছি, আবার এরকম ছোট ছোট আমি যে মিনি কাপগুলো থাকে না, সেগুলোর মধ্যে তৈরি করে, প্লাস্টিকের কাপগুলো, সেগুলোর মধ্যে তৈরি করে দেখাচ্ছি। ছোট ছোট হলে দেখতেও ভালো লাগে, সুন্দর লাগে, আর খুব তাড়াতাড়ি খাওয়া হয়ে যায়। দেখেছো, তেলটা খুব ভালোভাবে ব্রাশ করে নিয়েছি, আর আমার সেমাইটা কিন্তু এদিকে খুব ভালোভাবে ভাজাও হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেবো এখানে গুঁড়ো দুধ। 2 টেবিল স্পুনের মতো গুঁড়ো দুধ দিয়েছি, পুরো একটা প্যাকেট দিয়েছি আমি কিনে সেমাইয়ের। আর 2 টেবিল স্পুনের মতো গুঁড়ো দুধ এখানে দিয়ে দিয়েছি। গুঁড়ো দুধটা কিন্তু খুব ভালোভাবে আমি মিক্স করে নেব। দেখতে পাচ্ছ, গুঁড়ো দুধটা দিয়ে দিয়েছি। গুঁড়ো দুধটা দিলে টেস্টও ভালো আসবে, আর ভীষণ সুন্দর একটা মিষ্টি একটা ফ্লেভার আসে, বুঝেছো? গুঁড়ো দুধ দিলে যে কোনো ডেজার্ট রেসিপিতে কিন্তু টেস্টটা অনেকটা বেশি বেড়ে যায়। আর এটা বাইন্ডিংয়ের জন্য আমি দেব, আর যে মিষ্টির ফ্লেভারটা অ্যাড করার জন্য আমি এখানে কনডেন্স মিল্ক ইউজ করব। আর এখানে কনডেন্স মিল্কটা অবশ্যই লাগবে, কারণ না হলে না বাইন্ডিংটা সুন্দরভাবে হবে না। তো পুরো কনডেন্স মিল্কটা তোমরা একেবারে দিয়ে দিও না। আমি 1/4 কাপের মতো এখানে কনডেন্স মিল্ক ইউজ করেছি একটা সেমাইয়ের প্যাকেটের মধ্যে। আমি কিন্তু পুরোটা দিইনি, অল্প অল্প পরিমাণে দিয়েছি, আর বাইন্ডিংটা ঠিকঠাকভাবে হচ্ছে কিনা সেটাই দেখেছি। ওটা দেখে তোমরা কনডেন্স মিল্কটা অল্প অল্প পরিমাণে দেবে, আর এভাবে কিন্তু খুব ভালোভাবে পুরো সেমাইয়ের মধ্যেই যেন কনডেন্স মিল্কটা লেগে যায় সেটা অবশ্যই দেখবে। আর যখনই একটা বাইন্ডিং এরকম চলে আসবে, বাইন্ডিং হয়ে গেছে এরকম মনে হবে, তখনই কিন্তু চুলার ফ্লেমটা বন্ধ করে দেবে। আর তোমরা সেই কাটুরিগুলো যেগুলো সেট করে রাখবে, সেট করবে, সেই কাটুরিগুলোতে ঢেলে নিতে পারবে। তোমরা স্ক্রিনের মধ্যে যদি দেখে থাকো তাহলে বুঝতে পারবে আমি কীভাবে তৈরি করছি। এটা বলার কোনো প্রয়োজনই পড়ে না আমার সেমাইটা কিন্তু আমার মনে হচ্ছে একটু এখানে বাইন্ডিংটা একটু কম হয়েছে, তাই আমি আরও অল্প পরিমাণে এখানে কনডেন্স মিল্কটা দেবো আর মিক্স করে নেব। যে কোনো অকেশানে বলো, যে কোনো তোমরা ঘরের মধ্যে ভালো, যে কোনো সময় এটা তৈরি করতে পারো। আর তৈরি কিন্তু এতটা বেশি সময় লাগে না, খুব কম সময়ের মধ্যে তৈরি হয়ে যায়। আর যে উপরের যে আমি ক্রিমটা দিয়েছি, ওই ক্রিমের লেয়ারটা দিয়েছি, সেখানে তোমরা চাইলে কাস্টার্ডটাও দিতে পারো, কাস্টার্ড তৈরি করে সেটাও দিতে পারো। অথবা কর্নফ্লোরের মধ্যে তোমরা দুধ মিশিয়ে চিনি দিয়ে বা কনডেন্স মিল্ক দিয়ে একটা ক্রিমি একটা টেক্সচার তৈরি করে সেটাও তোমরা দিতে পারো। নানানভাবে তৈরি করা যায়, তোমার যা ইচ্ছা তোমরা তৈরি করে নাও, কোনো সমস্যা নেই। তো আমার সময়টা প্রায় বেশ অনেকটা হয়ে গেছে। আমি অল্প অল্প পরিমাণে দিচ্ছি কনডেন্স মিল্কটা, আর মিক্স করে নিচ্ছি যাতে পরিমাণটা ঠিক মতো থাকে আর বাইন্ডিংটা খুব সুন্দরভাবে হয়। আমি বেশ আগেও বানিয়েছিলাম, আমার চ্যানেলের মধ্যে তোমরা রেসিপি পেয়ে যাবে। আমি প্রথমটা বানিয়েছিলাম কাস্টার্ড দিয়ে,
উপরের যে ক্রিমের জায়গায়, হুইপ ক্রিমের জায়গায় আমি কাস্টার্ডটা ইউজ করেছিলাম। দেখতে পাচ্ছ একটা বাইন্ডিং শেপে চলে এসছে। এখন কিন্তু আমি চুলার ফ্লেমটা অফ করে দিয়েছি। অফ করে দিয়ে গরম গরম থাকা অবস্থায় কিন্তু বাটির মধ্যে বা কাটারির মধ্যে তোমাদেরকে সেট করে নিতে হবে। তো একটু সাবধানে করো, হাতে যেন লেগে না যায়। একটা চামচের সাহায্যে করবে আর চেপে 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 পুরো বাটির মধ্যে এটা ছড়িয়ে দেবে। পুরো বাটির শেপটা যেন নিয়ে নেয়, সেভাবেই চেপে চেপে তোমরা ছড়িয়ে দেবে। দেখতে পাবে এটা যখন 1 মিনিট বা 2 মিনিটের মধ্যে খুব ভালোভাবে সেট হয়ে যায়। বেশিক্ষণ সময় লাগে না কিন্তু সেট হতে। আর এটা কোনো ফ্রিজে রাখারও দরকার নেই বা কোনো কিছু তো এমনিতে কোনো দরকার নেই। তোমরা নর্মাল রুমের মধ্যে রেখে দেবে, তাতে হয়ে যাবে। আর এর পাশাপাশি তোমরা বাকি কাজটা সেরে নিতে পারবে। দেখতেই পাচ্ছ আমি কিন্তু চামচের সাহায্যে সেট করে নিয়েছি। সবগুলোর মধ্যে আমি এভাবে করে সেট করে নিয়েছি। তোমরা এভাবে তৈরি করে নেবে। এখন আমি হুইপ ক্রিমটা তৈরি করে নেব। আর এগুলো কিন্তু ডিমোল্ড করতে ভীষণ সুবিধা হয়, কোথাও চিপকে যাবে না। যেহেতু আমি তেল ইউজ করেছি তাই চিপকানোর কোনো সুযোগ নেই। আমি দেখতে পাচ্ছ এই যে ক্রিমটা নিয়ে নিয়েছি, এই কোম্পানির যে হুইপ ক্রিম থাকে সেটা নিয়ে নিয়েছি। সেটা একটা বোলের মধ্যে ঢেলে নেব। আর হুইপ ক্রিম সবসময় তোমরা হুইপ করার সময় বা বিট করার সময় নিচে অবশ্যই একটা বরফের ট্রে রাখবে। তার উপরে যদি এরকম বোলটা রেখে, হুইপ ক্রিমের বোলটা রেখে তোমরা হুইপ ক্রিমটা করো না, তাহলে খুব ভালোভাবে হুইপ ক্রিমটা সেট হয়ে যায় আর তৈরি করতে বেশিক্ষণ সময় লাগে না। এই তো আমি হুইপ ক্রিমটা দিলাম আর বিটারের সাহায্যে বিট করে নেব। তোমরা হ্যান্ড উইস্কারের সাহায্য করে নিতে পারো, তাতে কিন্তু সময়টা অনেকটা বেশি লাগবে। তাই বিটার মেশিন ইউজ করলে ভীষণ ভালো হয়। আর হুইপ ক্রিমটা তৈরি করতে আমার বেশিক্ষণ সময় লাগেনি, বড়জোর 2 থেকে 3 মিনিটের মতো সময় লেগেছে। আর এই হুইপ ক্রিমটার অনেক রকমের হুইপ ক্রিম আছে, তার মধ্যে কিন্তু কিছু কিছু হুইপ ক্রিমের মধ্যে চিনিটা মিক্স করা থাকে না। সেজন্য এই হুইপ ক্রিমটার মধ্যে কোনো রকম চিনি অ্যাড করা ছিল না বলে আমি এক্সট্রা করে চিনি দিয়েছি। আর চিনিটা কিন্তু তোমরা চাইলে যে কোনো মিক্সিতে দিয়ে পাউডার সুগার বানিয়ে নিতে পারো। আমি পাউডার সুগারটা দিয়ে তৈরি করেছি। হুইপ ক্রিমটা যখন একদম রেডি হয়ে যাবে, এরকম একটা আমি প্যাকেটের মধ্যে নিয়ে নিয়েছি। আর এই যে কাটারির মধ্যে দিয়ে দেব, দিয়ে কিন্তু আমি প্রায় 30 মিনিটের মধ্যে ফ্রিজে রেখে দেবো। এটা চিল করে খেলে ভীষণ ভালো লাগবে। অবশ্যই ট্রাই করে দেখো, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। আর তোমরা যে কোনো রকমভাবে ডেকোরেশন করতে পারো। আমি একটা বের করে দেখাচ্ছি, কি সুন্দরভাবে ডিমোল্ড হয়েছে দেখে নাও তোমরা। এভাবে কিন্তু সবগুলো বেরিয়ে আসবে, তাই টেনশনের কোনো কারণ নেই। আর যদি এই রেসিপিটা ট্রাই করে থাকো, আমাকে জানাতে একদম ভুলবে না। তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্টের অপেক্ষায় থাকবো আমি। আর আমি আমার মতো করে একটুখানি সবুজ যে আঙ্গুরটা থাকে সেটা দিয়ে ডেকোরেশন করে নিয়েছি। তোমরা কালো আঙ্গুর বলো, কিশমিশ বলো, বাদাম বলো, বা যে কোনো কিছু দিয়ে তোমরা ডেকোরেশনটা করিয়ে নিতে পারো, সেটা তোমাদের উপর ডিপেন্ড করছে। আর আজকের রেসিপিটা কেমন লাগলো সেটা তো জানাতে একদম ভুলবে না। আর কমেন্টও করতে কিন্তু একদম ভুলবে না। যদি ভালো লেগে থাকে তাও কমেন্ট করবে, খারাপ লাগলে তাও কমেন্ট করবে। যারা নতুন আসছো, নতুন ভিজিট করছো আমার চ্যানেলটা, আমার ভিডিওগুলো দেখছো, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আবার দেখা হবে বন্ধুরা, বাই।